অনেক বছর আগে আরব উপত্যকার এক ছোট গ্রামে সালেহ নামের একজন দরিদ্র কৃষক বাস করত। প্রতিদিন সে তার খেতে যেত এবং কঠোর পরিশ্রম করত, কিন্তু প্রকৃতির কঠিন পরীক্ষা যেন চলতেই থাকত। কখনো খরা, কখনো ঝড়, কখনো শূন্য ফলন, এসব যেন তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। তবুও সালেহ কখনো হতাশ হতো না, কারণ তার একটি অটল বিশ্বাস ছিল, আল্লাহ যাকে চান তাকেই দেন এবং তিনি জানেন কোনটি আমাদের জন্য ভালো। সালেহের প্রতিবেশীরা প্রায়ই তাকে উপহাস করত। কেউ বলতো, তুই এত কষ্ট করিস কেন? আল্লাহ কি তোকে দেখছেন? কেউ আবার বলতো, এত দোয়া করিস কিন্তু ফল তো পাচ্ছিস না। সালেহ তাদের দিকে তাকিয়ে হাসত এবং বলতো, তোমরা শুধু দেরি আর অদৃশ্য দেখছো, আমি তো রহমতের প্রতিশ্রুতি দেখছি। আল্লাহ আমার সাথে আছেন। এক বছর প্রচণ্ড খরা দেখা দিল। গ্রামের সবাই একে একে গ্রাম ছেড়ে নতুন শহরে নতুন জীবনের খোঁজে চলে যেতে লাগলো, কিন্তু সালেহ রয়ে গেল। সে তার জীর্ণ ঘরের উঠোনে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, তুমি তো সব জানো, আমি তোমার ওপর ভরসা করেছি। তুমি যদি আমাকে কিছু না দাও, তাও আমি তোমাকেই ডাকবো, কারণ তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই বছর গ্রামের সবাই ফসল হারাল, অনাহারে দিন কাটাতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন গ্রামের পাশের এক পাহাড়ে ধস নামে, আর ধসের নিচে একটি ঝর্ণার মুখ উন্মুক্ত হয়ে যায়। সেই ঝর্ণা থেকে এক অবিরাম জলের ধারা বের হতে থাকে। সালেহ আল্লাহর উপর ভরসা রেখে সেই জলের ধারা তার খেতে আনার জন্য একটি খাল কাটতে শুরু করলো, একা, নিঃসঙ্গ। গ্রামের সবাই তখনও হতাশ, কেউ সাহায্য করল না, কিন্তু সালেহ চুপচাপ পরিশ্রম করতে থাকলো। কয়েক সপ্তাহ পর তার ক্ষেত সবার আগে সেচ পেল, সবুজ হয়ে উঠল, আর ফলন এল দ্বিগুণ। চারপাশ যখন ক্ষুধার্ত সালেহের ঘরে, তখন আলহামদুলিল্লাহ শস্য, পানি আর প্রশান্তি। গ্রামের লোকজন এবার বুঝল, তাওয়াক্কুল মানে শুধু চুপ করে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে নিজের দায়িত্ব পালন করা, চেষ্টা চালিয়ে যাওয়া। একদিন গ্রামের প্রধান সালেহের ঘরে এসে বলল, তুমি এত কষ্ট পেলে, কেউ তোমার পাশে ছিল না, তাও তুমি আমাদের সাহায্য করছো কেন? সালেহ মাথা নিচু করে বলল, কারণ আল্লাহ আমার পাশে ছিলেন। যখন আমার কেউ ছিল না, তিনি ছিলেন। এখন যখন আমি কিছু পেয়েছি, আমি চাই যেন অন্যের পাশে আমি থাকি। সেই দিন থেকে সালেহ শুধু একজন কৃষক নয়, একজন আদর্শ মুসলমান, একজন ঈমানদার মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠলেন। এই গল্প আমাদের শেখায়, তাওয়াক্কুল মানে কেবল আশা নয়, তা হলো আশা, চেষ্টা, ধৈর্য এবং দোয়া। যখন মানুষ আল্লাহর উপর পুরোপুরি ভরসা করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। হয়তো দেরি করেন, কিন্তু তাতে থাকে রহমত, হিকমা ও বড় কিছু দেওয়ার প্রস্তুতি। যে আল্লাহর উপর ভরসা রাখে, তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। গল্পটি আপনার কেমন লাগলো?